আপনারা এটা খুব সহজেই রান্না করে টেস্ট করতে পারেন। লাল শাক দেখতে লাল রঙের হয়। লাল শাক দেখতে এরকমের লাল রঙের হয়। লাল শাক গাছটা খুবই নরম এবং খুবই সুন্দর। এটা খেতে খুবই মজাদার। লাল শাক গাছগুলো যখন একসাথে অনেকগুলো গাছ লাগানো হয়, তখন অনেক সুন্দর দেখায়। এই গাছগুলো মূলত এই রকমের সাইজেরই হয়। দেখা যায় 1 বিঘা পরিমাণ বা 8 থেকে 10 ইঞ্চি সাইজের গাছ হয়। 8 থেকে 10 ইঞ্চি সাইজের গাছ হয়। এই 8 থেকে 10 ইঞ্চি সাইজের পরে এটা 2 ফুট 3 ফুট লম্বাও গাছ হয়ে থাকে। এখন 2-3 ফুট লম্বা গাছ হইলে তাই আমরা কেন 2-3 ফুট লম্বা বানাইয়া খাবো না? আসলে মূলত এই গাছটা যখন ছোট থাকে তখন গাছটার এই যে কাণ্ড, শাখা প্রশাখা সবই অনেক নরম থাকে এবং পাতাগুলোও নরম থাকে। যখন আপনার গাছগুলো বড় হয়ে যাবে তখন পাতাগুলো বড় বড় হয়ে যাবে এবং কাণ্ড শাখা সবই অনেক শক্ত শক্ত হয়ে যাবে। তা শক্ত কাণ্ড শাখা যখন শক্ত শক্ত হয়ে যাবে তখন আর কি এটা খেতে অতটা ভালো লাগবে না। তাই আমরা এটার কাণ্ড শাখা অতটা বড় বানাই না। আমরা যখন এটা লাগানোর 2-3 সপ্তাহ পরই আমরা এটা গোড়া থেকে উপড়ে নিয়ে তারপরে আমরা সেটা রান্না করে খাই। আর এটা বড় হয়ে গেলে এটার ভিতরে এটা শক্ত শক্ত হয়ে যায় এবং পাতা শক্ত শক্ত হয়ে যায়, যার জন্য রান্না করে খেতে খাওয়া যায় না, আর স্বাদও তেমন একটা পাওয়া যায় না। তাই আমরা কাণ্ড সংখ্যা বড় না হওয়ার আগেই আমরা এটা খেয়ে থাকি। এই লাল শাক খেয়ে ফেলি, উপরে নিয়ে খেয়ে ফেলি। লাল শাক দেখতে লাল রঙের। আর লাল শাক রান্না করার পরে আপনি যখন ভাতে মাখবেন তখন দেখবেন যে ভাতও লাল হয়ে গেছে, কারণ এইটার রসও লাল। এটার রক্ত আর কি, গাছেরও তো রক্ত থাকে। তা গাছের রক্ত, এটার যে রক্তটা বের হয় সেই রক্তটাও লাল হয়ে যায়, লাল থাকে। আপনি দরকার হয় আপনি নিজে কাটিয়া তারপরে দেখতে পারেন বা নিজে রান্না করে খাইয়া দেখতে পারেন। এটা অনেক লাল রঙের হয়। এটা দেখতে যখন আপনি ভাতে মাখবেন, ভাত দুগ্গা দেখতে এত সুন্দর লাগবে যে মনে হইবে যেন ভাত আমি সব খাইয়ে ফেলাই, পাইলে যা আছে সব খাইয়ে ফেলাই। কিন্তু আপনার পেট তো আর আপনি তো আর হাতি না যে আপনি সব ভাত খাইয়ে ফেলাইবেন। যাই হোক, আমরা আজকে জানলাম এই গাছটা সম্পর্কে এবং এই কুমার গাছ সম্পর্কে। আরও জানছি ধন্যপাতা সম্পর্কে এবং আরও জানছি এই বরবটি গাছ সম্পর্কে। তবে এই যে গাছগুলো দেখাইলাম তার ভিতরে এই গাছটায় রয়েছে বিভিন্ন উপকরণ, মানে উপকারী সবজি হিসেবে আমরা এটাকে ব্যবহার করি। এটা রয়েছে ঔষধি গুণাগুণ। আর এই যে লাল শাক, এই লাল শাকে রয়েছে রক্ত, মানে লাল শাক খাইলে শরীরে রক্ত বেশি হয়। আর ধন্যপাতা রয়েছে ঘেরান। আর কুমারে রয়েছে এই পাতা। আর কুমার পাতা এবং কুমার এগুলো সবই রান্না করে খাওয়া যায়। আর এই বরবটি তা তো রান্না করে খাওয়া যায়।